সিলেটে এই ধরনের প্রসেসকৃত হাঁস মুরগির মাংসগুলো ঠিক কত টাকা কেজি বিক্রি হয়, এটা জানার অনেক আগ্রহ অনেকেরই আছে। অনেকেই এই বিষয়গুলো জানতে চান। আমি এর দামটা জানানোর আগে দু একটি কথা বলি এর প্রসেসটা সম্পর্কে। আমি যেটি জানি যে ওনারা এগুলো সংগ্রহ করেন বড় বড় দোকান থেকে। এই দোকানগুলোতে মূলত যখন বড় বড় রেস্টুরেন্টের মালিকগণ অর্ডার দেন তাদের কোনো অনুষ্ঠান উপলক্ষে, তখন ওনারা হিউজ পরিমাণের মাংসর অর্ডার দেন এবং ওনারা সেখান থেকে মুরগি বা হাঁসের স্পেশাল মাংসটুকু নিয়ে বাকিগুলো ওনাদের মতো যারা ব্যবসায়ী আছেন তাদের কাছে সেল করে দেন এবং ওনারা এগুলো ক্রয় করে যেখানে লোক সমাগম বেশি সেখানে বসে যান বিক্রি করার জন্য। এই প্রসেসেই ওনাদের এই ব্যবসাটা চলছে। উনি এর প্রতি কেজি বিক্রি করছেন 100 থেকে 150 টাকা। সাধারণত ডান পাশের এগুলো 100 টাকা এবং বাম পাশের এগুলো 150 টাকা। এটা মূলত মানের উপর ডিপেন্ড করে দামটা। উনি এই মাংসগুলোর প্রচুর ক্রেতা পান। আপনারা জানেন যে শুধু সিলেট নয়, পৃথিবীর বেশ কয়েকটি দেশে এরকম মাংস বিক্রির একটা প্রচলন আছে। তেমনি বাংলাদেশের বিভিন্ন জায়গায়ও এগুলো বিক্রি করা হয়। যারা মূলত স্বল্প আয়ের মানুষ আছেন, যাদের অর্থনীতি ব্যবস্থা তেমনটা ভালো নয়, তারা এগুলোর ক্ষেত্রে একটু প্রাধান্য দেন। আমরা প্রায়ই দেখি অনেক মানুষ এগুলো ক্রয় করেন এবং আমরা এর গুরুত্ব সম্পর্কেও জানি। শুধু এর যে স্বাস্থ্যকর একটা প্রসেস সেটা মানতে চাই না। যদি স্বাস্থ্যকর ওয়েতে এগুলো সংগ্রহ করে বিক্রি করা হয় ক্রেতা পর্যায়ে, তাহলে এগুলো একটি ভালো পণ্য, এতে কোনো সন্দেহ নেই। ডাক্তারগণ প্রায়ই এরকম আদেশ দিয়ে থাকেন যে আপনারা হাঁস মুরগির পা খাবেন বেশি বেশি, যেন ক্যালসিয়ামের ঘাটতিটা পূরণ হয়। এটা যে অত্যন্ত স্বাস্থ্যকর একটি খাবার সেটা দ্বিতীয়বার বলার অপেক্ষা রাখে না। আমি যেটি বলবো এই ভিডিওর মাধ্যমে, যে মেসেজটা দেব সেটি হচ্ছে, যারাই এগুলো সংগ্রহ করেন সেগুলো যেন স্বাস্থ্যকর ওয়েতে সংগ্রহ করেন এবং ভোক্তা পর্যায়ে পৌঁছানো পর্যন্ত যেন সেগুলোর মান অত্যন্ত ভালো থাকে, যেন কোনো অস্বাস্থ্যের ঝুঁকি না থাকে। তাহলে যারা স্বল্প আয়ের মানুষ আছেন তারা স্বল্প টাকা দিয়ে এই পণ্যটা নিলেও একেবারেই ভালো পণ্যটা নিল। তবে এই যে একটি প্রসেস ব্যবসা করা, ভোক্তা পর্যায়ে পৌঁছে দেওয়া, এটি আলাদা একটা মাত্রা দেয় বাজার ব্যবস্থাকে। উনি সাধারণত ব্যবসা করেন সিলেট শহরের বন্দর বাজারের আশপাশেই। তেমনি উনি আজকে বন্দর বাজারের পাশেই বসেছেন। ওনাকে হয়তো সিলেটের অনেক মানুষই চিনবেন। ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই থাক। যারা এত সময় আমার সাথে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকুন।